সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। সোহানুর রহমান ভালো আছো, হারুন ভালো আছো, শরীফুল ইসলাম জয়েন করেছো, শামীম জয়েন করেছো, হারুন জয়েন করেছো। ওকে, সবাই ভালো আছো? আমি আছি মোটামুটি। একটু ঠান্ডা লাগছে, এখনও কমেনি যদিও। যাই হোক, আমরা ক্লাস নেব, সমস্যা নাই। অনেকেই আসছে আজকে। হঠাৎ করে শরীরটা খারাপ আর কি, ঠান্ডা আবহাওয়া চেঞ্জের কারণে শরীর আর কি খারাপ হয়ে গেছে। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া ভালো আছো? শামীম আক্তার ভালো আছো? ওকে, ঠিক আছে। আজকে খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। এটা খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, টেন্স থেকে কখনোই কোনো প্রশ্ন ওরকম করবে না। টেন্স করবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এটা টেন্সের সাথে আলোচনা করতে হবে। তাহলে আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা এটা তো আমরা সবাই জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে এটার স্ট্রাকচার। এখানে আইএনজিও নাই, ইডিও নাই, এখানে কোনো অক্সিলারি ভার্বও নাই। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটার স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা কি বলে বেস ফর্ম আর কি, বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটার স্ট্রাকচার হলো এই, ঠিক আছে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন টেন্স সবাই পারো, তারপরও আরেকবার একটু আলোচনা করি। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সিঙ্গুলার হয়, তাহলে কি হয়? ভার্বের সাথে এস বা কি ইএস যুক্ত, এটা সবাই জানি। এটা হচ্ছে মেইন কথা। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, যদি থার্ড পারসনগুলো থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইস যুক্ত, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যেমন হি গোজ টু স্কুল। ওকে, আচ্ছা, এরপরে টেন্স মার্কার। টেন্স মার্কার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বুঝবা কীভাবে? কিছু টেন্স মার্কার আছে, মানে চিহ্নিত করার কিছু উপায় আছে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা চিহ্নিত করার কিছু উপায় আছে, সেটাকে আমরা বলি টেন্স মার্কার। তাহলে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিভাবে চিনবো? কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে বাক্যে এটা বুঝবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে আমরা টেন্স মার্কার বলি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার কিছু লক্ষ্য আছে, যেমন আছে এরকম, আমরা যদি দেই ছক আকারে দিলাম ইউজুয়ালি, যদি ইউজুয়ালি থাকে বা নর্মালি থাকে, ইউজুয়ালি, নর্মালি, তারপর হচ্ছে অকেশনালি, তারপর হচ্ছে যেমন রেগুলারলি,
তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি বা ডেইলি, ফ্রিকুয়েন্টলি তারপর হচ্ছে এরকম। তারপরে কি কি থাকতে পারে, আরও থাকতে পারে জেনারেলি, GENERALLY, জেনারেলি। এরপর থাকতে পারে অফ অলওয়েজ, অলওয়েজ থাকতে পারে, অফেন থাকতে পারে, তারপর হচ্ছে নেভার থাকতে পারে, এভরিডে থাকতে পারে, এরপর হচ্ছে সামটাইমস, হোয়েনিভার, এরকম আরও আছে। তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যে বাক্যগুলা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তারপর আছে আরও থাকতে পারে সায়েন্টিফিক ফ্যাক্ট, বৈজ্ঞানিক সত্য। তাহলে এই ধরনের বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে এই ধরনের শব্দগুলো থাকলে সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা হলে ক্লোজ মার্কার বলা হয়, এগুলোকে বলা হয় কি, ক্লোজ মার্কার। তাহলে এইগুলো যদি বাক্যে থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা কিছু উদাহরণ দিতে পারি। একটু ওয়েট করো সবাই। একটু ওয়েট করো, আমি একটু সবাই নোট করো, জিনিসটা নোট করো, আমি একটু কাজ করতেছি হালকা। আমার কাজ শেষ। আচ্ছা, মার্কার কোথায়, মার্কার রাখলাম কোথায়? আচ্ছা, তোমাদের নোট করা হয়েছে? মার্কার রাখলাম কোথায়? কথা মার্কার কোথায়, কোথায় রাখলাম মার্কারটা? হাসনেহেরা জয়েন করেছো। স্যার ব্যাংক ইংলিশ কি আলাদা কোর্স করাবেন? না না, ব্যাংক ইংলিশ একই, ব্যাংকের ইংলিশ একই কোর্স। টেন্সটা বিস্তারিত বলবো বিস্তারিতই, কিন্তু মার্কার করলাম কি আমি? এই দেখো কোথায় রাখছি মার্কার, খুঁজে পাইতাছি না। কোথায় রাখলাম? ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো।
আচ্ছা, তাহলে আমরা মুছে ফেললাম, উপরের অংশটা মুছে ফেললাম। তাহলে এখানে খেয়াল করে দেখবা যে আমরা এক্সাম্পল দিচ্ছি, যদি দেই যেমন দিলাম when water freezes, freeze, FREEZES, freezes. When water freezes, it will turns oblique turns into water. এখন বলো কোনটা সঠিক, উইল টার্নস নাকি শুধু টার্নস? ওকে, তাহলে when water freezes it will turns into water। তাহলে এখানে যেহেতু বৈজ্ঞানিক সত্য হলে আনসার হবে টার্নস। ওকে, আচ্ছা, এরপরে যেমন he comes here every day, he came or comes here every day। তাহলে কি হবে বলো তো, came or comes here every day, এখানে কোনটা হবে? টার্নস। সবাই আনসার দিয়েছো। ছোট ছোট কিছু উদাহরণ আছে, আমরা দেব। হ্যাঁ, মাইশা পিয়েতা জয়েন করেছো, অনেকেই নতুন জয়েন করেছো। সুইট বিষয় জয়েন করেছো, স্যান্ডি জয়েন করেছো, ওকে। অনেকেই নতুন জয়েন, নাসরিন জয়েন করেছো, সানি জয়েন করেছো, ওকে। তাহলে এখানে হি কেম অর কামস হেয়ার এভরিডে, তাহলে এখানে সাধারণত দাগাইবা কামস। এরকম আরও আছে, যেমন he often goes to market। এখানে কোনটা দাগাইবা সঠিক? go and goes, কোনটা সঠিক আনসার বলো? go and goes, comes। নাসরিন মোটামুটি আছি, বেশি ভালো নাই, অনেক ঠান্ডা, মাথা ভার। তাহলে এখানে সোহানুর রহমান গো, মাইশা গোজ, লুৎফুন্নালতা গোজ, সবাই মোটামুটি গোজ, মাসুম রানা গোজ, মাইশা পিয়তা, হ্যাঁ পিয়তা আনসার দাও, গোজ। ওকে, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, একজনে গো লাগছে, হারুন, সোহানু, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হবে গোজ। ওকে, আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা আরও আছে, আমরা আরও বিস্তারিত আলোচনা করব। যেমন ফিল হেয়ার মানে শোনা, ফিল হেয়ার ফেয়ার, সি স্মেল, তারপর ডিজায়ার, লাভ, আরও আছে লাইক, লিভ, তারপর হচ্ছে ওয়ান্ট, তারপর হচ্ছে বিলং, তারপর হচ্ছে
কি বলে নো থিঙ্ক, তারপর হচ্ছে বিলিভ, LI বিলিভ, তারপর হচ্ছে এক্সপেক্ট, রিমেম্বার, এরকম আছে আন্ডারস্ট্যান্ড, তো এইগুলো যদি এইগুলোর ক্ষেত্রে কি হবে, এগুলোর প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কন্টিনিউয়াস হয় না। তাহলে এগুলোর আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো বাক্যে কি বলছি, এগুলো মানে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে ভার্বের মূল ভার্বের বেস ফর্ম হয় বা V1 হয়, বাট বলছি কন্টিনিউয়াস হয় না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষায় থাকবে। এক্সাম্পল দিলাম, আই অ্যাম সিং আর সি এ বার্ড, তাহলে কোনটা সঠিক বলো? হি ইজ লিভিং ইন ঢাকা, লিভিং অথবা হি লিভস ইন ঢাকা, কোনটা সঠিক বলো? আই এম সিং অথবা সি এ বার্ড অথবা হি ইজ লিভিং অর লিভস ইন ঢাকা, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার? তাহলে অ্যান্সার দিয়েছো সবাই আশা করি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো নোট করে রাখতে হবে, খুবই ইফেক্টিভ পড়াশোনা। এভাবে পড়লে আর কখনো টেন্স ভুল হবে না। তবে বিশেষ ক্ষেত্রে এগুলোর সাথে আইএনজি যুক্ত হইতে পারে, এটা মনে রাখবা। তবে বিশেষ ক্ষেত্রে এগুলোর সাথে আইএনজি যুক্ত হইতে পারে, এটা বিশেষ ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিস্তারিত আলোচনা করলাম, একেবারে বিস্তারিত, যেটা তোমরা পূর্বে কখনই এভাবে কেউ আলোচনা করেনি তোমাদের। ঠিক আছে, তাহলে অ্যান্সার দিয়েছো তোমরা, আমরা দেখে নিই অ্যান্সারগুলো। সি এবং লিভ সবাই পারছো, ওকে, ধন্যবাদ। তাহলে আজকে যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেভাবে আলোচনা করলাম, চাকরির প্রিপারেশন নিতে হলে এভাবেই পড়তে হবে, এভাবে বিস্তারিতভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। শুধু গঠন প্রণালী পড়লা, ইতেছে বা সি থাকলে এইগুলো কোনো পড়া না, বুঝছো? আচ্ছা, আমরা রুল 2, চাকরির পড়া এইভাবে পড়তে হবে, বিস্তারিত একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। শুধুমাত্র বেসিক জেনে কাজ হবে না, এভাবে বিস্তারিত পড়তে হবে, মানে ডিপে যেতে হবে, ডিপে। আচ্ছা, তাহলে এটার গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী তো সবাই জানো, সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে
এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা এইভাবে লিখলাম, প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। ভার্বের সাথে আইএনজি থাকবে আর একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে একটা, ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকবে, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসের নিয়ম। আচ্ছা, যেমন দি প্রাইসেস অফ রাইস আর গোয়িং, এক্সাম্পল, দি প্রাইসেস অফ রাইস, এখানে এটা সাবজেক্ট, দি প্রাইসেস বহু বচন, তাহলে এখানে হবে আর। তাহলে দি প্রাইসেস অফ রাইস, হ্যাঁ এটা টোটাল হচ্ছে একটা টোটালটা মিলে হচ্ছে একটা কি ফ্রেজাল নাউন বলা, এটাকে একটা নাউন, তবে এটাকে ফ্রেজাল নাউন বলা হয়। আর এটা সাবজেক্ট হিসেবে, টোটালটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং এখানে আর গোয়িং, এটা হচ্ছে আর মানে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম। আচ্ছা, আরো যদি উদাহরণ দেই, হি ইজ গোয়িং টু মার্কেট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার কিছু টেন্স মার্কার আছে, কিছু টেন্স মার্কার কীরকম, যেমন টেন্স মার্কার, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার একটা মার্কার, মানে চিহ্ন যেগুলো দ্বারা তুমি বুঝতে পারবা এটা প্রেজেন্ট টেন্স মার্কার, বুঝতে পারবা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকম, যদি নাও থাকে নাও, তারপর যদি থাকে রাইট নাও, আচ্ছা এরপর যদি অ্যাট প্রেজেন্ট থাকে, সবাই নোট করে নিবে, জিনিসগুলো নোট করে নিবে, তাইলে আর পরীক্ষায় ভুল হবে না। অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট দিস টাইম থাকে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, এরকম যদি থাকে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, তারপর হচ্ছে কারেন্টলি, এগুলো থাকলে এই টেন্স মার্কার, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কয়েকটা, বেশি একটা দেওয়া হয় নাই, অল্প কয়েকটি দেওয়া হয়েছে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন দিলাম,
যেমন দিলাম আই এম গান go to school at this moment এভাবে একটা বাক্য দিলাম। তাহলে এখানে কি হবে, এরপর দিলাম at present I study অথবা I am studying in Dhaka। তাহলে তাহলে এখানে কি হবে, I am going, যেহেতু at this moment আছে। আর এখানে কি হবে, at present I study or I am studying in Dhaka, এখানে at present আছে। তাহলে কি হবে, যেহেতু at present আছে তাহলে এখানে হবে I am studying, ওকে, I am studying in Dhaka। আচ্ছা, এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে সমাপ্ত করলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রুল 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এটার গঠনটা কি হবে, সাবজেক্ট হবে প্লাস হ্যাভ টু হ্যাভ, মানে হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন I have gone to school দিলাম, I have gone to school দিলাম। ওকে, তাহলে এখানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট, I have gone to school। আবার he has done the sum, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই টেন্স পারফেক্ট টেন্স চেনার উপায়, টেন্স মার্কার মানে চেনার উপায়, টেন্স মার্কার মানে চেনার উপায়, টেন্স মার্কার মানে কি চেনার উপায়। তাহলে আচ্ছা, যাই হোক, আমরা টেন্স মার্কারগুলো একটু দেখি। যেমন এখানে আছে ইয়েট বা জাস্ট নাও, জাস্ট নাও, ইয়েট, তারপর হচ্ছে অলরেডি, আরও আছে কি সিন্স, ফর, so far,
তারপর হচ্ছে ইভার, এরকম আর আছে রিসেন্টলি, তারপর আছে লেটলি, রিসেন্টলি, লেটলি, টিল নাও। এইগুলো থাকলে এটা আসলে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা যাবে। নেভার, রিভার, লেটলি, রিসেন্টলি। ওকে, তাহলে এই যে মার্কার, এই মার্কার, টেন্স মার্কার বা চেনার উপায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে এগুলো থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যদি এক্সাম্পল দেই, যদি আমরা এক্সাম্পল দিই তাহলে দেখো, যেমন দিলাম হি হি he has ill অথবা has been ill since Friday last. He has ill or has been ill since Friday last. অথবা দিলাম have you finish অথবা finished, have you finished the work yet, have you finished or finished the work yet। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সারটা দেব। কোনটা হবে সঠিক অ্যান্সার? তাহলে অ্যান্সার দাও সবাই। হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ইল, ফিনিশড। ওকে, সবাই পারছো, সমস্যা নাই, এগুলো সোজা জিনিস। ফিনিশড। ওকে, এখানে আর কোনো বিষয় আলোচনার আছে কিনা আমি একটু দেখে নেই। যে না, মোটামুটি আমাদের আলোচনা এখানেই শেষ। মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা এখানেই শেষ। এটুকু জানলেই আমাদের চলবে, এর বেশি জানার দরকার নাই। মোটামুটি এটুকু জানলেই আমাদের চলবে, এর বেশি জানার প্রয়োজন নাই। ওকে, যাই হোক, আমরা এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রুল 4, কন্টিনিউয়াস। তাহলে গঠনটা কি এটার? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন, has been, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো হ্যাঁ
আচ্ছা, না এটা তো ভয় হয়েছে। বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, সরি, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, এটা আসলে খুব ইজি একটা, এটার মানে বেশি একটা জটিল না বিষয়টা, এটা খুব সিম্পল। যেমন যেমন আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তাহলে হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে ফর বা সিন্স বসবে এরকম। যেমন সিন্স দিয়ে একটা করলাম, সিন্স মানডে, হি হ্যাজ বিন ইল সরি, হি হ্যাজ বিন এখানে তো ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে হি হ্যাজ বিন he has been fevering জ্বরে ভুগতেছে since Monday। এখানে আবার since বসলো, তাই না? since Monday। তাহলে এখানে he has been fevering since Monday, সে মানডে থেকে জ্বরে ভুগতেছে, he has been fevering since Monday, তাই না? তাহলে কখন সিন্স বসবে, কখন ফর বসবে তার একটা ধারণা আছে, যে ফর কখন বসে আর সিন্স কখন বসে এটা তো জানো তোমরা। যদি ব্যাপক সময় বা অনির্দিষ্ট সময় বোঝায়, ইংলিশে বলা হয় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আর সিন্স কখন বসে, ব্যাপক সময় না বোঝায় যদি নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম, ইংলিশে বলা হয় POINT, পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বুঝাইলে সিন্স বসে। যেমন উদাহরণ হিসেবে দিলাম, সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং। এখানে কি হবে বলো তো, ফর অথবা সিন্স 2 hours, কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর অর সিন্স 2 hours, কোনটা হবে? বলো, অ্যান্সার দাও। উদাহরণ দাও, কোনটা সঠিক অ্যান্সার বলো। আরটা দিলাম, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর অর সিন্স, ফর অর সিন্স দিলাম, দিলাম হচ্ছে 1 year।
তাহলে কোনটা কি বসবে বলো। ফর 2 hours, একজনের লাগছে ফর, কেউ লাগছে সিন্স, কেউ লাগছে ফর, সানি লাগছে সিন্স, সিন্স সবাই সিন্স। সিন্স কেন হলো? ব্যাপক সময় হইলে ফর, ব্যাপক সময় হইলে ফর সিন্স হবে, কারণ নির্দিষ্ট সময়। এটা হবে ফর ব্যাপক সময়, ব্যাপক সময়, এটা কোনো নির্দিষ্ট সময় না। ফর 2 hours এটা তো ব্যাপক সময়। যদি বলতো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে হতো সিন্স মর্নিং। বাট এখানে হবে ফর 2 hours, ফর ব্যাপক সময় বুঝাইছে। আর ফর মানডে, সিন্স মানডে যদি নির্দিষ্ট বলতো না, সিন্স মানডে, সিন্স 10 PM 10টা থেকে, নির্দিষ্ট করে বুঝালে সিন্স মর্নিং, এরকম নির্দিষ্ট করে বুঝালে সিন্স বসবে। আর আই হ্যাভ বিন লিভিং হেয়ার, এটা কি বসবে, কী হবে বলো? রেইনিং লিভিং, রেইনিং লিভিং, হ্যাঁ রেইনিং লিভিং। এটা তো বলতে পারিনি, বলছি ফর নাকি সিন্স মাইশা, ফর নাকি সিন্স? ফর এটাও ব্যাপক সময়, এই জন্য ফর হবে, ফর। এটা নিয়ে বেশ কনফিউজ তোমরা। আরেকটা উদাহরণ দেই, আরও কিছু উদাহরণ দেই তাইলে। আচ্ছা আরও কিছু উদাহরণ দেই, যেহেতু তোমরা কনফিউজড। দিলাম I have been reading since or for morning. এটা বলো। সিন্স মর্নিং। স্যার 2 hour নির্দিষ্ট টাইম না, না সানি 2 hour নির্দিষ্ট টাইম না, এটা ব্যাপক সময় বুঝাইছে। সিন্স মানডে, ফর মানডে, একজনে সিন্স একজনে ফর, হারুন দুটোই সিন্স, ফর সিন্স, কেউ ফর সিন্স, খুবই কনফিউজড। শরীফুল ইসলাম লিখছে ফর সিন্স, সবাই কনফিউজড। এখন এটা কি নির্দিষ্ট সময় বুঝাইছে না? তাহলে সিন্স মর্নিং মানে সকাল থেকে নির্দিষ্ট করে বুঝাইছে। আবার সিন্স মানডে নির্দিষ্ট করে বুঝাইছে, সিন্স দুটোই সিন্স। তোমরা অনেক কনফিউজড, ভুল করতেছো অনেকেই। অনেকেই ভুল করতেছো। সিন্স রাইট। ওকে, এখন ক্লিয়ার হয়েছে? নির্দিষ্ট সময় যেমন হি হ্যাজ বিন ইল বা হি হ্যাজ বিন রিডিং সিন্স বা 10 PM, এটা নির্দিষ্ট সময়, সিন্স 10 PM, এগুলো নির্দিষ্ট সময় বোঝায়। আর 2 hours 3 hours এগুলো আসলে ব্যাপক সময় বোঝায়। ওকে, প্রেজেন্ট শেষ, প্রেজেন্টের আলোচনা শেষ। প্রেজেন্টের আলোচনা শেষ। আমরা এখন পাস্ট ইনডিফিনিট রুল
5 past indefinite. Past indefinite tense গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, নট পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। খুব ইজি না? এক্সাম্পল, I read yesterday. He went to market. তাহলে এই হচ্ছে উদাহরণ যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। He went to market last night. ওকে, এটা হচ্ছে উদাহরণ। এখন টেন্স মার্কার চেনার উপায়। টেন্স মার্কার চেনার উপায়। তাহলে টেন্স মার্কারের মধ্যে আছে ইয়েস্টারডে, তারপর হচ্ছে অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, এরপর ওয়ান্স, as soon as, as soon as, তারপর যে before, it is time, it is high time, once বা once upon a time, it is time অথবা it is high time। এরকম লাস্ট উইক, লাস্ট নাইট, এগুলো যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এগুলো যদি বাক্যে থাকে তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা উদাহরণ দেব। উদাহরণ যেমন মুছে দিলাম, তোমরা পরে নোট করে নিও, যারা পারো না এখন পরে নোট করে নিও। যেমন I opened the door, I opened the door as soon as I hearing
hear the noise. কোনটা হবে বলো, কোনটা হবে সঠিক অ্যান্সার? সবাই বলো। কোনটা হবে সঠিক অ্যান্সার বলো, সবাই অ্যান্সার দাও। কোনটা হবে অ্যান্সার? দুইটাই সেন্স। হ্যাঁ, এখানে তো উল্লেখ করে দিয়েছে সময়, অল্প সময়ের জন্য ফর 2 hours, ব্যাপক সময়ে ফর হেয়ার্ড। সবাই অ্যান্সার দিয়েছে হেয়ার্ড। তাহলে অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে এখানে হবে হেয়ার্ড। যেমন দিলাম last week I do not or did not go to market last week। এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? did not, past tense, past remittance। আচ্ছা, এরপরেরটা এখানে কি হবে? আই বি ইউজড অথবা আই ইউজড অর টু ইউজ ওয়ার্ক এভরি মর্নিং। অতীত অভ্যাসগত কর্ম, অতীত অভ্যাসগত কর্ম বুঝাইলে, অতীত অভ্যাসগত কর্ম বুঝাইলে পাস্ট ইন মিনিট হয়। অতীত অভ্যাসগত কর্ম এটা কি? এটা হচ্ছে অতীত অভ্যাসগত কর্ম। অতীত অভ্যাসগত কর্ম বুঝাইলে পাস্ট ইমিটেন্স হয়। ওকে, দাও আনসার দাও সবাই। তাহলে এখানে অতীত অভ্যাসগত কর্ম হলে প্রেজেন্ট ইমিডিয়েট পাস্ট ইমিডিয়েট হয়। ওকে, আচ্ছা, ইউজড, হ্যাঁ সবাই পারছে, গুড। আমরা লাস্ট ওয়ান, আজকে লাস্ট ওয়ান, রুল 6 আজকে লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রুল নাম্বার 6। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, মানে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে গঠন। এক্সাম্পল, আই ওয়াজ ইটিং রাইস। তারপর হচ্ছে হি ওয়াজ ডুইং দ্য সাম, এটা হচ্ছে উদাহরণ।
কোনো টেন্স মার্কার নাই, পারফেক্ট টেন্স কোনো টেন্স মার্কার নাই। আচ্ছা, কোনো টেন্স মার্কার নাই, এখানে কোনো টেন্স মার্কার নাই। তাহলে কি আছে দেখো, কিছু বিষয় আছে এখানে, যেমন অ্যাজ, হোয়াইল এবং সিন্স। যুক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস তাহলে অ্যাজ দুটি বিষয় রয়েছে এরকম যে দেখো অ্যাজ, হোয়াইল, সিন্স যুক্ত বাক্যটি হয় পাস্ট কন্টিনিউয়াস এবং অপর বাক্যটি হয় পাস্ট ইনডিফিনিট। আমরা একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হোয়াইল, অ্যাজ, হোয়াইল, সিন্স, আর একটা লেখো হোয়েন। হোয়েন, হোয়েন যুক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অপর বাক্যটি হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দুটো বাক্য যদি অতীতকালে একই সাথে চলমান দুটি বাক্য যদি আমরা লিখি, সেক্ষেত্রে অ্যাজ, হোয়াইল, সিন্স, হোয়েন যুক্ত বাক্যটি হবে পাস্ট কন্টিনিউয়াস এবং বাকিটা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন দিচ্ছি যে উদাহরণই দেয় না। আচ্ছা, আমরা দেখাচ্ছি তোমাদের উদাহরণ দিয়ে। When he come to me, when he come to me, কিরকম হলো, I read অথবা was reading নোভেল। এখন কোনটা সঠিক অ্যান্সার বলো? When he come to me, I read or was reading a novel? এখানে কাম হবে না, সরি কেম, এখানে হবে কেম। কলমগুলো গেল কইছি, এখানে হবে কেম, কাম না। তাহলে কি হবে? ওয়াজ রিডিং, যেটা আগে হইছে সেটা হবে, যেটা আগে, কোনটা আগে? আমি এটা বই পড়তেছিলাম, এটা আগে, এটা হয় কন্টিনিউয়াস, আর এটা হইছে পরে, তখন সে আসলো, এটা পরে আসছে। তাহলে যেটা আগে ঘটে সেটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? আচ্ছা,
আবার আবার দুইটারই পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, দেখো আবার দুটোরই পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। আবার দেখো অতীতকালের দুটি কাজ একই সাথে চললে দুটোই কি হবে? দুটোই পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। দুটোরই পাস্ট কন্টিনিউয়াস হয়। অতীতকালে দুটো কাজ একই সাথে চললে দুটোরই পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। এখানে তো একটার হয়েছে, কারণ দুইটার হইতে পারে। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন উদাহরণ দেখালাম when বা while he was sleeping। এখানে read or was reading কোনটা হবে বলো তো? while he was sleeping। এটা কি হবে বলো? মাই আঙ্কেল arrived or was arriving while sleeping। তো অ্যান্সার দাও সবাই, অ্যান্সার দাও। ওয়াজ রিডিং, একজনে বলছে ওয়াজ রিডিং, সবাই ওয়াজ রিডিং। ওকে, এটা ওয়াজ রিডিং। তাহলে অতীতকালে দুটি কাজ একই সাথে চললে দুটোই কন্টিনিউয়াস। আমি পড়তেছিলাম হোয়াইল ইউ স্লিপিং, সে ঘুমাইতেছিল। আমি পড়তেছিলাম, সে ঘুমাইতেছিল, একই সাথে চলতেছে, তাহলে দুটোই কন্টিনিউয়াস। এইটা এটা কি হবে? মাই আঙ্কেল অ্যারাইভড অর ওয়াজ অ্যারাইভিং হোয়াইল আই ওয়াজ স্লিপিং। হ্যাঁ, এখানে একই সাথে চলে নয়, এখানে হবে অ্যারাইভড, এখানে হবে অ্যারাইভড। ওকে, তাহলে আশা করি তোমরা টেন্স এবং একই সাথে রাইট ফর্ম ভার্ব বুঝতে পারছো সুন্দরভাবে। সরি, ঠান্ডা লাগছে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে 6টা টেন্স খুব ভালোভাবে বুঝতে পারছো, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। ক্লিয়ার? এখানে একসাথে টেন্স এবং রাইট ভার্ব আলোচিত হয়েছে এবং এই রুলের ভেতরেই আসবে, 99% এই রুলের ভেতরে আসবে, শিওর, বেশ শিওর। হ্যাঁ, আর আমাদের যে নতুন কোর্স শুরু হবে, তোমাদের কাজ একটা দিয়েছি যে তোমরা সবাইকে একটু জানান দিবে, সবাইকে আগ্রহী করে তুলবে আমার এই কোর্সের বিষয়ে। তোমরা জানো যে আমার কোর্সটা যদি সুষ্ঠুভাবে কেউ করতে পারো এবং আমার হ্যান্ডনোটগুলো যদি কেউ সমাধান করতে পারো, তাহলে তার চাকরি কেউ ঠেকাতে পারবে না, তাহলে তার চাকরি নিশ্চিত। কিন্তু তোমাকে পড়তে হবে, শিটগুলো ভালো করে পড়তে হবে, শিটগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে চাকরি নিশ্চিত। কিন্তু কেউ যদি অবহেলা করো পড়ালেখায়, কেউ যদি গাফালতি করো, তাহলে কিন্তু চাকরি হবে না, বলে দিলাম। অবশ্যই
ইংলিশ, ম্যাথ, মানসিকতা যে শিটগুলো তোমরা করতেছো খুব ভালোভাবে করতে হবে, তাহলে চাকরি নিশ্চিত। আর আমার কোর্স যাতে চালিয়ে যেতে পারি সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে নতুন সদস্য ইনভাইট করা এবং সবাইকে কোর্সের বিষয়ে আগ্রহী করে তোলা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। আর গ্রুপে মেম্বার ইনভাইট কিন্তু চলমান, এটা কিন্তু চলতেই হবে। আর আমাদের টার্গেট আছে এই মাসেই আমরা 30,000 সদস্য চাই। এটা একটা মিশন, এই মিশনে তোমরা একটু হেল্প করবে। আমরা চাচ্ছি যে এই মাসেই 30,000 সদস্য করার একটা প্ল্যান আছে। যেভাবে হোক আমরা এই মাসে 30,000 সদস্য চাই। তোমরা সবাই একটু অ্যাক্টিভ হও, 30K সদস্য হওয়া চাই এই মাসে। সো সবাইকে একটু আবেদন করবো যে তোমরা সবাই একটু মেম্বার ইনভাইট করবা, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। গুড নাইট। ওকে, ধন্যবাদ সকলকে।